হ্যালো বন্ধুরা, আমি আজ তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করছি সেটা হলো ইলিশ মাছের মাথা দিয়ে। এই দেখো, ইলিশ মাছের মাথা দিয়ে দুটো ইলিশ মাছের মাথা দিয়েছি, দিয়ে 500 গ্রাম 750 গ্রাম পুঁইয়ের ডাঁটা আছে, মিডিয়াম সাইজ দুটো আলু আছে, কুমড়ো আছে কিছুটা, দিয়ে আমি একসাথে এইগুলোকে সেদ্ধ করতে দিয়েছি। দিয়ে এই মাছের মাথা দুটোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, নিয়ে আমি এবার এগুলোকে আমি ফোড়ন দিয়ে বসাবো। আমি তোমাদের সাথে যেটা শেয়ার করছি তোমরা এইভাবে করে দেখো, একদম মুখরোচক একটা খাবার। দেখ, হেভি দারুণ খাবার এটা, গরম ভাতে হেভি মজাদার খাবার। তোমরা এইভাবে করবে, আমি যেভাবে তোমাদের সাথে করছি। এবার এটাকে আমি ফোড়ন দেবো। এবার ওইগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমাদের কিছুটা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এই যে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। তোমরা এইভাবে করে দেখবে, প্রথমে তোমরা এগুলোকে একটু সামান্য তেল দিয়ে একটু জিরে বাটা, লঙ্কা বাটা, আদা বাটা দিয়ে ওইটাকে ভালো করে সেদ্ধ করে নেবে, নিয়ে তারপরে মাছ ভেজে নিয়ে তারপরে এইভাবে তোমরা বসাবে, দেখবে খেতে হেভি স্বাদ। তোমরা তো সবাই তো কীভাবে করো জানি না, কিন্তু আমার এই পদ্ধতিতে তোমরা একবার এই রেসিপিটা দেখে তোমরা করে দেখো, খেয়ে তোমরা হেভি মজা পাবে। দেখো আমার এই যে ফোড়নটা আমার হয়ে গেছে, আমি এবার এর মধ্যে আমি একবারেই মাছের মাথাগুলো ভেজে নেব। দেখো আমার মাছের মাথাগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ওই যেগুলো আমি সেদ্ধ করে রেখেছি আমি ওইগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে একে এক উপকরণগুলো সব দিয়ে দিলাম। এই যে দুটো লঙ্কা দিয়ে দিলাম ভেঙে, আর এবার দেবো আমি এর মধ্যে নুন দিয়ে দেবো। সিদ্ধ করার সময় কিছুটা নুন দিয়েছি, এখন আবার অল্প করে কিছু ডাটা পেস্ট করে তারপর আবার এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। কালার আসার জন্য একদম সামান্য একটুখানি, একদম হালকা সামান্য একটু কালার করব, তার জন্য দিলাম কাশ্মীর লঙ্কা গুঁড়ো, দিচ্ছি চিনি। এবার দেখো, পুঁইয়ের ডাঁটা চচ্চড়ি কিন্তু একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল নুন নুন হলেই খেতে ভালো লাগে। এবার তোমরা যে যেমন ধরনের ঝাল মিষ্টি নুন খাবে সেই হিসাবে দেবে, তোমাদের হিসাব মতো। এবার আমি এটাকে একদম পুরো জল দিইনি, কারণ জল যেটা আমি সেদ্ধ করতে তখন 1 কাপের মতো জল দিয়েছিলাম, সেইটাই ওইভাবেই আছে, সেই যেটুকুনি জল। এবার এটাকে আমি পুরোটা চাপা দিয়ে দেবো। আমার উপকরণ সব দেওয়া হয়ে গেছে, এবার এটাকে আমি ঢাকা দিয়ে 5-7 মিনিট ঢাকা দিয়ে গ্যাসটা একটু লো ফ্লেমে দিয়ে রেখে দেবো। বন্ধুরা দেখো, আমি ক্যাম্পাস রেসিপি হাউস থেকে আমি রেসিপিটা শেয়ার করছি তোমাদের সাথে। আমার এই রেসিপিটা তোমরা করে দেখো, কত মজাদার খাবার হবে, খুবই সুন্দর খেতে লাগবে। গরম ভাতে পরিবেশন করো, বাঙালির প্রিয় খাবার ইলিশ মাছের মাথা দিয়ে। কালারটা কেমন এসছে, এবার আমার হয়ে গেছে। দেখো আমার এই যে পুঁইয়ের ডাঁটা চচ্চড়ি ইলিশ মাছের মাথা দিয়ে আমার হয়ে গেছে। দেখো কালারটা কত সুন্দর এসছে, বা সবজিটাও কত সুন্দর হয়েছে, চচ্চড়িটা। এবার গরম গরম ভাতে তোমরা পরিবেশন